জলটা দেখুন, এটা কোনো সাধারণ নদীর জল না। এই জল কালো হয়ে গেছে, বিষাক্ত সবুজ আভায় ঘুরপাক খাচ্ছে। আর যে মাছগুলো একসময় এই জলে সাঁতার কাটত, তারা আজ উল্টো হয়ে ভেসে আছে, প্রাণহীন, নিথর। আকাশ থেকে দেখলে বোঝা যায় কতটা ভয়াবহ এই দৃশ্য। যমুনার বুক চিরে বয়ে যাওয়া স্বচ্ছ নীল জলের মাঝে একটা বিশাল অংশ, প্রায় 200 মিটার লম্বা, কুচকুচে কালো আর বিষাক্ত সবুজে ঢাকা। চারপাশের সবুজ বন যেখানে থেমে গেছে, সেখানে শুরু হয়েছে মৃত্যুর রাজ্য। একটা সাদা পাখি উড়ে যাচ্ছিল এই জলের ওপর দিয়ে, কিন্তু সে বুঝতে পেরেছে এখানে কিছু একটা ভয়ানক ভুল আছে। সে দিক বদলে ফেলল, কারণ এই বিষাক্ত জলের ওপরের বাতাসটাও আর নিরাপদ নেই। নদীর তীরে পবিত্র গাভীগুলো শুয়ে আছে, চোখ বন্ধ, শরীর অচল, যেন কেউ তাদের ওপর মন্ত্র পড়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। একটা উল্টানো মাটির জলের কলসি পড়ে আছে পাশে। এই মাটি আর এই জল দুটোই এখন অভিশপ্ত। বৃন্দাবনের মানুষগুলো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নদী থেকে অনেক দূরে। কেউ সাহস করছে না কাছে যেতে। মায়েরা তাদের সন্তানদের বুকে চেপে ধরেছে। গ্রামের প্রবীণরা আঙুল তুলে নদীর দিকে দেখাচ্ছেন আর মাথা নাড়ছেন। যমুনা ছিল তাদের জীবন, আজ সেই যমুনাই হয়ে গেছে তাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু ঠিক সেই মুহূর্তে শুনুন, ছোট্ট দুটো পা হেঁটে আসছে এই মৃত্যুপুরীর দিকে। পায়ে সোনার নূপুর, প্রতিটা পদক্ষেপে একটা মৃদু ঝংকার, যেন ভয় বলে কিছু নেই, যেন মৃত্যু বলে কিছু নেই। এই পা দুটো কার? এই পা সেই বালকের যাকে বৃন্দাবন চেনে কৃষ্ণ নামে। নীলাভ উজ্জ্বল গায়ের রং, মাথায় ময়ূরপুচ্ছ, হলুদ পীতাম্বর, সারা গায়ে সোনার অলঙ্কার, আর তার চারপাশে একটা স্বর্গীয় আলোর আধা, যেন তিনি নিজেই একটা হেঁটে চলা সূর্য। সামনে মৃত্যু, পিছনে ভয়, কিন্তু তার মুখে শান্ত, অটল, অবিচল একটা হাসি। একপাশে যমুনার অন্ধকার বিষাক্ত জল, আর অন্য পাশে কৃষ্ণের শান্ত প্রশান্ত দুটো চোখ, যেখানে সেই অন্ধকার জলেরই প্রতিফলন দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, যমুনাকে কে এই অবস্থায় নিয়ে এলো? সেই গল্প শুনতে হলে আমাদের যেতে হবে আরেকটু পিছনে। অনেক দূরে সমুদ্রের বুকে একটা দ্বীপ ছিল, রমণক দ্বীপ। পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর প্রাচীন বটগাছে ঘেরা এক রহস্যময় ভূমি। দেখতে সুন্দর হলেও এই দ্বীপের গভীরে একটা অন্ধকার গুহায় বাস করত এমন এক শক্তি, যাকে দেখলে সাহসী থেকে সাহসী প্রাণীও পিছিয়ে যেত। সেই গুহার ভিতরে কুণ্ডলি পাকিয়ে বসেছিল কালীয় নাগ, বিশাল, প্রকাণ্ড, ভয়ঙ্কর সুন্দর এক সর্পরাজ। তার ছিল অসংখ্য ফণা, প্রতিটা ফণায় রত্নখচিত নকশা, আর প্রতিটা চোখে জলজল করছে লাল পদ্মরাগ মণির মতো আলো। তার বিষ এতটাই শক্তিশালী যে পাথরেও সেই বিষের দাগ পড়ে যেত। কিন্তু এই দ্বীপে কালিয়ের একটা সমস্যা ছিল, গরুর, দেবতাদের বাহন, সোনালি ডানার সেই মহাশক্তিশালী পক্ষীরাজ। গরুর আর কালিয়ের মধ্যে ছিল চিরকালের শত্রুতা। একদিন গরুর আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ল কালিয়ের ওপর, সোনালি শরীর, বিশাল ডানা, ধারালো নখ, আর কালিয়া তার সব ফণা মেলে প্রতিরোধ করল। কিন্তু সে বুঝতে পারল এই লড়াই সে জিততে পারবে না। তাই কালিয়া পালালো। সমুদ্রের নীল জল চিরে তার বিশাল দেহ নিয়ে সে সাঁতরে চলল নতুন আশ্রয়ের খোঁজে। তার পিছনে সমুদ্রের জলে ছড়িয়ে যাচ্ছে গাঢ় সবুজ বিষের ধারা, আর ওপরে আকাশে গরুরের ছায়া তাকে তাড়া করে চলেছে। অবশেষে কালিয়া খুঁজে পেল তার নিরাপদ আশ্রয়, যমুনা নদীর সবচেয়ে গভীর অংশ, যেটাকে বলা হয় কালীয়দহ। সে জানত একটা প্রাচীন অভিশাপের কারণে গরুর যমুনার জলে প্রবেশ করতে পারবে না। তাই সে এই গভীর অন্ধকার জলে নেমে গেল, সবচেয়ে বড় পাথরটাকে নিজের সিংহাসন বানালো, আর ঘোষণা করল এটা এখন তার রাজ্য। আর তারপর থেকে শুরু হলো ধ্বংসের পালা। কালিয়ের শরীর থেকে অবিরাম ছড়িয়ে পড়তে লাগল বিষাক্ত শক্তি। দিনের পর দিন যমুনার স্বচ্ছ নীল জল ধীরে ধীরে কালো হতে লাগল, মাছ মরতে লাগল, জলজ উদ্ভিদ পচে যেতে লাগল। একটা জীবন্ত নদী ধীরে ধীরে পরিণত হল একটা মৃত জলাশয়। জলের নিচে কালিয়া গড়ে তুলেছে তার নিজের সাম্রাজ্য। তার পাশে তার 5 নাগপত্নী, সোনার মুকুট আর পান্না রত্নে সজ্জিত অপরূপ সুন্দরী নাগকন্যারা। চারপাশে তার সন্তানেরা সাঁতার কাটছে,
পুরো জায়গাটা সবুজ বিষের আলোয় জ্বলজ্বল করছে, যেন জলের তলায় একটা অন্ধকার রাজপ্রাসাদ, যেখানে মৃত্যুই হলো রাজা। আর জলের উপরে সম্পূর্ণ ধ্বংস। যেসব গাছের ছায়ায় একদিন গোপবালকেরা খেলত, সেগুলো এখন পাতাহীন কঙ্কাল। যে মাটিতে ঘাস ছিল, সেটা এখন ফাটা শুকনো ধূসর। আর যমুনার জল কুচকুচে কালো, তার ওপরে ভাসছে হলদে সবুজ বিষাক্ত কুয়াশা। এটাই ছিল বৃন্দাবনের বাস্তবতা, যতদিন না সেই একটা বিশেষ দিন এলো। সেদিন ছিল এক উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দুপুর। বৃন্দাবনের যে অংশটা এখনও বিষমুক্ত ছিল, সেখানে কদম্ব গাছের ছায়ায় সবুজ ঘাসের মাঠ, প্রজাপতি উড়ছে, পাখি ডাকছে, যেন স্বর্গের এক টুকরো পৃথিবীতে নেমে এসেছে। সব কিছু শান্ত, সুন্দর, নিরাপদ। আর সেই শান্ত মাঠে কৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলছিলেন। ছোটাছুটি, হাসাহাসি, দৌড়াদৌড়ি, নির্ভেজাল শৈশবের আনন্দ। ৫-৬ জন গোপবালক, কারো হাতে বাঁশি, কারো হাতে লাঠি, সবাই মিলে এক অসাধারণ বিকেল কাটাচ্ছে। পেছনে গাভীরা শান্তভাবে ঘাস খাচ্ছে। সোনালি রোদ সবার চুলে আলোর মুকুট পরিয়ে দিচ্ছে। কিন্তু দুপুরের রোদ প্রচণ্ড। ছেলেদের কপালে ঘাম জমছে, ঠোঁট শুকিয়ে আসছে। এমনকি কৃষ্ণের মুখেও গরমের ছাপ, তার কপালে সোনালি শিশিরের মতো ঘামের বিন্দু। সবার একটাই চাহিদা এই মুহূর্তে, জল, ঠান্ডা তৃপ্তিদায়ক জল। আর তখনই একটা ছেলে আঙুল তুলে দেখালো, ওই তো যমুনা। গাছের ফাঁক দিয়ে নদীর জল দেখা যাচ্ছে। এই দূর থেকে জলটাকে প্রায় স্বাভাবিকই মনে হচ্ছে। হালকা একটু সবুজ আভা হয়তো আছে, কিন্তু তৃষ্ণার্ত চোখে সেটা ধরা পড়ছে না। ছেলেটা দৌড়াতে শুরু করল নদীর দিকে, বাকিরাও পিছু নিল। কিন্তু কৃষ্ণ, তিনি একটু থামলেন। তার চোখে একটা সূক্ষ্ম পরিবর্তন এলো। ছেলেরা নদীর কাছে পৌঁছে গেছে। প্রথম ছেলেটা হাঁটু গেড়ে বসে দুহাতে জল তুলছে। গাভীরা মাথা নামিয়ে জল খাচ্ছে। কাছ থেকে জলের রংটা স্পষ্ট, অস্বাভাবিক গাঢ় সবুজ কালো। কিন্তু তৃষ্ণা এতটাই প্রবল যে কেউ সেদিকে মনোযোগ দিচ্ছে না। আমরা জানি কি হতে চলেছে, কিন্তু তারা জানে না। আর তারপর সেই মুহূর্তটা এলো। বিষাক্ত জল ঠোঁটে ছোঁয়ামাত্র ছেলেটার চোখ বড় বড় হয়ে গেল, হাত থেকে জল পড়ে গেল, তার শরীর যেন জমে গেল। আর তারপর ধীরে ধীরে সে মাটিতে লুটিয়ে পড়ল, যেন একটা গভীর ঘুম তাকে টেনে নিয়ে গেল, একটা মায়াবী বিষাক্ত ঘুম। একে একে সবাই, 5টা ছেলে, 7টা গাভী, সবাই মাটিতে শুয়ে পড়ল, যেন কেউ মন্ত্র বলে পুরো জায়গাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাদের শরীরে হালকা সবুজ আভা, বিষের চিহ্ন। নদীর কালো জল নিঃশব্দে বয়ে চলেছে পাশ দিয়ে, আর চারপাশে নেমে এসেছে একটা ভয়ঙ্কর নীরবতা। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন একটু দূরে, তার বড় বড় পদ্ম চোখে গভীর করুণা আর ভালোবাসা। তিনি তার বন্ধুদের দিকে তাকাচ্ছেন, যে বন্ধুদের সাথে কিছুক্ষণ আগেই হেসে খেলেছিলেন। তার ছোট্ট হাত দুটো বুকের কাছে উঠে এসেছে। মুখে দুঃখ আছে, কিন্তু সেই দুঃখের নিচে আছে ইস্পাতের মতো সংকল্প। কৃষ্ণ চোখ বন্ধ করলেন, একটা গভীর শ্বাস নিলেন, আর তারপর চোখ খুললেন। আর তার সারা শরীর থেকে বিচ্ছুরিত হল উষ্ণ সোনালি আলো। সেই আলো ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল চারদিকে, প্রতিটা ঘুমন্ত শরীরকে স্পর্শ করল। আর যেখানেই সেই আলো ছুল, বিষের সবুজ আভা মিলিয়ে গেল। ছেলেরা চোখ মেলল, গাভীরা মাথা তুলল, সবাই জেগে উঠল, সুস্থ, অক্ষত, অবাক। কিন্তু কৃষ্ণের মুখ থেকে হাসি মুছে গেছে। তার চোখ এখন নদীর দিকে, সেই অন্ধকার বিষাক্ত অভিশপ্ত জলের দিকে। তার চোয়াই শক্ত হয়ে গেছে, তার সোনালি আভা আর কোমল নেই। এখন সেটা জলজল করছে দৃঢ় সংকল্পে। মাথার ময়ূরপুচ্ছ টান টান হয়ে সামনের দিকে ইঙ্গিত করছে, যেন একটা দিক নির্দেশক। সিদ্ধান্ত হয়ে গেছে, এই সমস্যার মূলে যেতে হবে আজ। যমুনার তীরে দাঁড়িয়ে আছে একটা বিশাল প্রাচীন কদম্ব গাছ, 80 ফুট উঁচু, মোটা বাদামি গুড়ি, মাথায় গোল সবুজ পাতার ছাউনি, আর কমলা সোনালি কদম্ব ফুলের থোকা। এই গাছটাই হবে কৃষ্ণের সিঁড়ি, যমুনার গভীরে যাওয়ার পথ। তিনি গাছের গোড়ায় দাঁড়িয়ে উপরের দিকে তাকালেন। তার চোখে একটা গণনা চলছে, কোন ডাল ধরে উঠবেন, কতটা উঁচুতে যাবেন। আর তারপর কৃষ্ণ উঠতে শুরু করলেন। ছোট্ট হাত আর পায়ে অলৌকিক শক্তি নিয়ে তিনি গাছের গুড়ি বেয়ে উঠে চললেন, দ্রুত, অনায়াসে, যেন মাধ্যাকর্ষণ তার জন্যে প্রযোজ্য নয়।
সোনার নূপুর ঝিকমিক করছে প্রতিটা পদক্ষেপে, কদম্ব ফুল আর পাতা ঝরে পড়ছে তার চারপাশে সোনালি কমলা বৃষ্টির মতো। নিচে অন্ধকার নদী ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। অবশেষে কৃষ্ণ পৌঁছে গেলেন গাছের সবচেয়ে উঁচু ডালে, 70 ফুট উপরে। সামনে বিশাল আকাশ, সোনালি কমলা গোলাপি মেঘে ভরা। নিচে নিচে সেই ভয়ঙ্কর কালীয় দহ, ঘন কালো জল, তার উপরে ভাসমান বিষাক্ত কুয়াশা। দূরে তীরে ক্ষুদ্র মানুষের দল আতঙ্কে চিৎকার করছে, কিন্তু কৃষ্ণ, তিনি দাঁড়িয়ে আছেন ঝড়ের মাঝে পাহাড়ের মতো স্থির। তার হলুদ পীতাম্বর বাতাসে উড়ছে। এই মুহূর্তটা, এটাই সেই মুহূর্ত যা ইতিহাস বদলে দেবে। একটা মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল। কৃষ্ণের পায়ের আঙুলগুলো ডালের উপর শক্ত হল, তার চোখে নিচের কালো জলের প্রতিফলন, একটা ধীর পলক, আর তারপর মাথার ময়ূরপুচ্ছ হঠাৎ পিছনে ছিটকে গেল, কারণ শরীর এগিয়ে গেছে, লাফ শুরু হয়েছে। কৃষ্ণ ঝাঁপ দিলেন 70 ফুট উপর থেকে। আকাশ আর জলের মাঝে শূন্যে ভাসছে একটা ছোট্ট সোনালি শরীর, পিঠ ধনুকের মতো বাঁকানো, হাত দুটো শরীরের পাশে, হলুদ কাপড় পতাকার মতো উড়ছে পিছনে, সোনার অলঙ্কারগুলো সূর্যের আলোয় তারার মতো জ্বলছে, আর পাশাপাশি ঝরে পড়ছে কদম্ব ফুলের পাপড়ি। নিচে অন্ধকার জল দ্রুত এগিয়ে আসছে। এই দৃশ্যটা, এটাই কালীয় দমনের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত। ভয় নেই, দ্বিধা নেই, শুধু অবিচল দৈবিক সাহস। জলে পড়ার মুহূর্তটা অসাধারণ। কৃষ্ণের শরীর কালো জল স্পর্শ করতেই কোনো সাধারণ ছিটে হলো না, বরং জলের উপরে তৈরি হলো সোনালি আলোর বৃত্ত, ঢেউয়ের মতো ছড়িয়ে যাচ্ছে চারদিকে। যেখানে সোনালি আলো ছুটছে, সেখানে কালো জল পরিষ্কার হয়ে যাচ্ছে। কদম্ব ফুলের পাপড়িগুলো সেই সোনালি বৃত্তে ভেসে তৈরি করেছে একটা মণ্ডলের মতো পবিত্র নকশা, যেন অন্ধকারে একটা সূর্য নেমে এলো। তীরে চিৎকার, কান্না, আর্তনাদ। যশোদা মা পাগলের মতো নদীর দিকে ছুটতে চাইছেন। দুজন গোপিনী তাকে ধরে আছে কোনো মতে। তার মুখে প্রার্থনা, চোখে জল। নন্দবাবা 2 হাত জোড় করে নদীর দিকে তাকিয়ে আছেন, ঠোঁট কাঁপছে। গোপ বালকরা একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে। পুরো বৃন্দাবন যেন একটা সম্মিলিত প্রার্থনায় ডুবে গেছে। জলের নিচে কৃষ্ণ নামছেন, ধীরে, শান্তভাবে। তার চারপাশে সোনালি আলোর একটা গোলক, যেটা বিষাক্ত জলকে তার শরীর থেকে দূরে রাখছে। চুল ওপরের দিকে ভাসছে, হলুদ কাপড় জলে ধীরে দুলছে, সোনার অলঙ্কার ম্লান আলোতে জ্বলজ্বল করছে। জল যত গভীর হচ্ছে, অন্ধকার তত ঘন হচ্ছে, কিন্তু কৃষ্ণের সোনালি আভা আরও উজ্জ্বল হচ্ছে। তিনি নামছেন সেই অতলের দিকে, যেখানে অপেক্ষা করছে সর্পরাজ। আর তখনই অন্ধকারে চোখ জ্বলে উঠল। প্রথমে 2, তারপর আরও 2, তারপর আরও। একের পর এক লাল কমলার রত্নের মতো চোখ জ্বলে উঠতে লাগল সামনের কুচকুচে অন্ধকারে, ডজন ডজন, শত শত, কালিয়ের অসংখ্য ফনার চোখ। ওই অন্ধকারে শুধু 2 আলো আছে, কৃষ্ণের ছোট্ট সোনালি গোলক আর কালিয়ের বিশাল লাল চোখের বিন্যাস। একটা ছোট্ট আলো বনাম অন্ধকারের সেনাবাহিনী। আর তারপর কালিয়া বেরিয়ে এলো অন্ধকার থেকে, পুরো রূপে, পুরো মহিমায়। 65 ফুটের বিশাল দেহ, পান্না, কালো, বেগুনি, ঝিকমিকে আঁশ, অসংখ্য ফনা পুরো প্রস্থে মেলে ধরা, যেন একটা জীবন্ত মুকুট। প্রতিটা ফনায় লাল সোনালি রত্নের নকশা, আর কেন্দ্রীয় সবচেয়ে বড় ফনার মুখ হাঁ করা, বিষ ঝরছে দাঁত থেকে। আর তার সামনে দাঁড়িয়ে আছে সোনালি আভায় ঘেরা একটা ছোট্ট বালক। আকারের তুলনাটা অবিশ্বাস্য, একটা পাহাড়ের সামনে একটা প্রদীপ। প্রথম আঘাত এলো কালিয়ার কাছ থেকে। তার প্রকাণ্ড লেজ, প্রাচীন বৃক্ষের গুড়ির মতো মোটা, বিদ্যুৎ গতিতে ছুটে এলো কৃষ্ণের দিকে। জলের নিচে ঝড় তুলল, পাথর আর বালি উড়ে গেল। 2 শক্তি মুখোমুখি, এক পাশে অন্ধকার পান্না রঙের সর্পশক্তি, অন্য পাশে উষ্ণ সোনালি দৈবিক শক্তি। যেখানে 2 শক্তি মিলছে, সেখানে জলে তৈরি হচ্ছে অদ্ভুত সুন্দর ঘূর্ণি, সোনালি আর সবুজের লড়াই। কালিয়া তার বিশাল দেহ দিয়ে কৃষ্ণকে পেঁচিয়ে ধরল। একটার পর একটা কুণ্ডলী ক্রমশ শক্ত হচ্ছে, কৃষ্ণের ছোট্ট শরীর সেই প্যাচের মাঝে। তার সোনালি আভা মিটমিট করছে, যেন বাতাসে প্রদীপ। কিন্তু লক্ষ্য করুন, তার চোখে ভয় নেই, চাপ আছে, প্রচেষ্টা আছে, কিন্তু আতঙ্ক একটুও না।
কালিয়ের কেন্দ্রীয় ফনা ওপর থেকে তাকিয়ে আছে বিজয়ীর অহংকারে, কিন্তু সেই অহংকার বেশিক্ষণ টিকবে না। জলের ওপরে পরিস্থিতি ভয়াবহ। যমুনার তল থেকে কম্পন আসছে, জল ফুলে উঠছে, নেমে যাচ্ছে, সোনালি আর সবুজ আলো পাল্টাপাল্টি করে জ্বলছে জলের নিচে। তীরে যশোদা মাটিতে বসে পড়েছেন, দু চোখ বুজে প্রার্থনা করছেন। নন্দবাবা জপমালা হাতে দাঁড়িয়ে, গোপ বালকরা একসাথে বসে আছে, ভয়ার্থ কিন্তু বিশ্বাসী। পুরো বৃন্দাবন প্রার্থনায় তাদের কৃষ্ণের জন্য। আর ঠিক তখনই জলের তলায় সব কিছু বদলে গেল। কালিয়ের পেচে বন্দি কৃষ্ণের চোখ বন্ধ ছিল, আর হঠাৎ সেই চোখ খুলে গেল, আর চোখ থেকে বিচ্ছুরিত হলো উজ্জ্বল সোনালি সাদা আলো, যেন দুটো দৈবিক প্রদীপ জ্বলে উঠল। একই সাথে তার মুখে ফুটে উঠল সেই চেনা হাসি, শান্ত, আত্মবিশ্বাসী, সর্বজ্ঞ। তার সারা শরীর ভেতর থেকে জ্বলে উঠতে শুরু করল, যেন সংকুচিত সূর্যের আলো এতক্ষণ আটকে ছিল, এখন মুক্তি পাচ্ছে। এটাই সেই মুহূর্ত, বালকের ভেতর থেকে ভগবান জেগে উঠলেন। বিস্ফোরণ! কৃষ্ণের শরীর থেকে দৈবিক শক্তির একটা গোলক ছড়িয়ে পড়ল চারদিকে, উজ্জ্বল, অপ্রতিরোধ্য, অসীম। কালিয়ের কুণ্ডলী ভেঙে গেল, বিশাল সর্পদেহ ছিটকে গেল দূরে, অন্ধকার বিষাক্ত জল পিছিয়ে গেল সোনালি আলোর সামনে। কালিয়ের সব ফনা একসাথে পিছনে হেলে গেল। আর কৃষ্ণ, তিনি দাঁড়িয়ে আছেন নদীর তলদেশে, মুক্ত, উজ্জ্বল, অজেয়, যেন জলের তলায় একটা সূর্য উদয় হয়েছে। আর তারপর শুরু হলো সেই কিংবদন্তি দৃশ্য। কৃষ্ণ লাফ দিয়ে উঠলেন কালিয়ের কেন্দ্রীয় ফনার ওপর, তার খালি পা সোনার নূপুরসহ নেমে এলো সেই বিশাল ফনার ওপর, আর তিনি দাঁড়ালেন শাস্ত্রীয় নৃত্যের ভঙ্গিতে, ত্রিভঙ্গ, শরীরের ৩ বাঁক। এটাই সেই বিখ্যাত কালীয় দমন নৃত্য, দৈবিক বিজয়ের নৃত্য, সর্পরাজের মাথায় পদচারণা। কৃষ্ণ নাচছেন, আর কি নাচ! ডান পা উঠছে ওপরে, সোনার নূপুর আলো ছড়াচ্ছে, তারপর নেমে আসছে প্রচণ্ড শক্তিতে ফনার ওপর, সোনালি আলোর ঢেউ ছড়িয়ে পড়ছে। বাম পা ঘুরছে পাশের ফনায়, হাত দুটো শাস্ত্রীয় মুদ্রায়, একটা অভয়, অন্যটা করুণা। তার চোখে দৈবিক আনন্দ, মহাজাগতিক নৃত্যের পরমানন্দ। এটা শুধু যুদ্ধ না, এটা একটা পবিত্র পরিদর্শনা, বিশৃঙ্খলার ওপর শৃঙ্খলার নৃত্য। কৃষ্ণ লাফ দিচ্ছেন একটা ফনা থেকে আরেকটা ফনায়, অসম্ভব সুন্দর, অসম্ভব শক্তিশালী। প্রতিটা অবতরণে সোনালি ঢেউ, প্রতিটা ঘূর্ণনে তার পীতাম্বর সোনার চাকতির মতো ঘুরছে। কিছু ফনা আক্রমণ করতে চাইছে, কৃষ্ণ সেগুলোকে এড়িয়ে পিছনের ফনায় লাফ দিয়ে সেটাকে চেপে ধরছেন। পান্না সবুজ আর সোনালি আলো মিলে জলে তৈরি হচ্ছে অপূর্ব ঘূর্ণি নকশা। অরাজকতা রূপান্তরিত হচ্ছে ছন্দে, সংঘাত রূপান্তরিত হচ্ছে শিল্পে। একটা মুহূর্ত ধরা যাক কাছ থেকে, কৃষ্ণের পা নামছে একটা ফনার ওপর, অতি ধীর গতিতে। পা ছোঁয়ার মুহূর্তে ফনার গাঢ় আঁশের ওপর ছড়িয়ে পড়ছে সোনালি আলো, যেন গলিত সোনা ফাটলে ঢুকে যাচ্ছে। অন্ধকার পান্না রং সেখানে বদলে যাচ্ছে উষ্ণ সোনালি অ্যাম্বারে। এটা শুধু শক্তি প্রদর্শন না, এটা রূপান্তর। প্রতিটা পদক্ষেপে অন্ধকার শক্তি বদলে যাচ্ছে সুশৃঙ্খল দৈবিক শক্তিতে। কালিয়ের চোখে এখন আর সেই দম্ভ নেই। তার কেন্দ্রীয় ফনার চোখ দুটো একসময় যেখানে জ্বলত আগ্রাসনের আগুন, এখন সেখানে শুধু স্বীকৃতি। সে বুঝতে পারছে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ বালক নয়। তার বিশাল দেহ ধীরে ধীরে স্থির হচ্ছে, প্রতিরোধ কমে যাচ্ছে। একসময়ের অপ্রতিরোধ্য সর্পরাজ আজ বুঝতে পারছে সত্যিকারের শক্তি কাকে বলে। এটাই সেই চূড়ান্ত দৃশ্য। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন কালিয়ের কেন্দ্রীয় ফনার ওপর, নটরাজের ভঙ্গিতে। বাঁ পা দৃঢ়, ডান পা ওঠানো, ডান হাত ওপরে আকাশের দিকে, বাম হাত পাশে করুণার মুদ্রায়। তার সারা শরীর থেকে ছড়াচ্ছে এত উজ্জ্বল সোনালি আলো যে চারপাশের সব বিষাক্ত জল পরিষ্কার হয়ে গেছে। কালিয়ের সব ভনা নুয়ে পড়েছে, তৈরি হয়েছে একটা বিশাল পদ্মের মতো মঞ্চ। পরাজিত সর্পরাজের ওপর বিজয়ী দৈবিক বালকের নৃত্য। এটাই কালীয় দমনের চূড়ান্ত দৃশ্য। আর জলের উপরে অলৌকিক দৃশ্য। যমুনার কালো জলের নিচ থেকে হঠাৎ সোনালি আলো ফুটে বেরোল, ঠিক যেন জলের তলায় সূর্যোদয় হচ্ছে। সোনালি আলোর রশ্মি জলভেদ করে আকাশে উঠে যাচ্ছে। কালো জল দ্রুত পরিষ্কার হচ্ছে, স্বচ্ছ নীলে বদলে যাচ্ছে। আকাশের ধূসর মেঘ ফেটে যাচ্ছে, নীল আকাশ আর সোনালি রোদ বেরিয়ে আসছে। তীরে মানুষগুলোর মুখে অবিশ্বাস, তারপর আশা, তারপর আনন্দ। যশোদার চোখে এখনো জল, কিন্তু সেটা আর দুঃখের জল নয়।
জলের তলায় একটা সুন্দর করুণ দৃশ্য। কালিয়ের 5 নাগপত্নী সোনার মুকুট আর পান্নার গয়না পরা রূপবতী নাগকন্যারা সাঁতরে আসছেন কৃষ্ণের দিকে। তাদের হাত জোড় করা প্রণামে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে জলের মধ্যে রূপলি ধারায়। তারা আসছেন তাদের স্বামীর জন্য প্রার্থনা করতে, ক্ষমা চাইতে, প্রাণ ভিক্ষা করতে। তাদের চলনে গরিমা আছে, কিন্তু বিনয়ও আছে, পরাজিত রানীদের মর্যাদাপূর্ণ আত্মসমর্পণ। প্রধান নাগপত্নী সবচেয়ে সুন্দরী, মাথায় পান্না খচিত সোনার মুকুট, কৃষ্ণের পায়ের সামনে সম্পূর্ণ সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কপাল মাটিতে, দুহাত জোড় করে সামনে বাড়ানো, কাঁধ কাঁপছে কান্নায়। পিছনে বাকি 4 জনও একই ভঙ্গিতে। আর কৃষ্ণ, তিনি নিচে তাকাচ্ছেন, আর তার মুখ বদলে যাচ্ছে। যোদ্ধার কঠোরতা গলে যাচ্ছে, জায়গা করে দিচ্ছে অসীম করুণাকে। এই মুহূর্তে কৃষ্ণের মুখের দিকে তাকান। তার চোখে যে জ্বলন্ত সোনালি আগুন ছিল, সেটা এখন নরম, উষ্ণ, করুণাময় আলোতে বদলে গেছে। তার চোয়ালের কঠোরতা মিলিয়ে গেছে, আর তার ঠোঁটে ফুটে উঠেছে সবচেয়ে কোমল, সবচেয়ে ক্ষমাশীল হাসি। সেই হাসি যা বলছে, আমি কখনো সত্যিকারের রাগ করিনি, আমি যা করেছি ভালোবেসেই করেছি। এটাই ভগবানের সবচেয়ে সুন্দর মুহূর্ত, যখন শক্তি করুণায় পরিণত হয়। কালিয়ের দিকে তাকান এবার। সেই বিশাল গর্বিত আগ্রাসী সর্পরাজ এখন নদীর তলদেশে শুয়ে আছে, সমস্ত ফনা মাটিতে নামানো। তার চোখে আর আগুন নেই, আছে শ্রদ্ধা, আছে স্বীকৃতি। এই ছোট্ট বালকের সামনে সে বুঝে গেছে, সত্যিকারের শক্তি পেশিতে থাকে না, থাকে আত্মায়। বিশাল সর্প আর ক্ষুদ্র বালকের মধ্যে আকারের পার্থক্য এখন অন্য অর্থ বহন করছে। এটা আর শত্রুতা নয়, এটা এখন গুরু আর শিষ্যের সম্পর্ক। কৃষ্ণ আলতো করে তার ডান পা রাখলেন কালিয়ের ইন্দ্রিয় ফনার ওপর। এবার আর আঘাত নয়, এটা আশীর্বাদ। যেখানে পা রাখলেন সেখানে ফুটে উঠল একটা উজ্জ্বল সোনালি পদচিহ্ন। প্রতিটা আঙুলের দাগ, পায়ের খিলান, গোড়ালি সব পরিষ্কার সোনালি আলয় খোদাই হয়ে গেল কালিয়ের কালো আসে। এই চিহ্ন একাধারে দৈবিক স্পর্শের চিহ্ন আর রক্ষা কবচ। এই চিহ্ন দেখে গরুর আর কখনো কালিয়কে আক্রমণ করবে না। কালিও যাচ্ছে, তার বিশাল দেহ ধীরে ধীরে সরে যাচ্ছে যমুনা থেকে সমুদ্রের দিকে, রমণক দ্বীপের দিকে, তার আদি বাসস্থানের দিকে। তার কেন্দ্রীয় ফনায় জলজল করছে সোনালি পদচিহ্ন, যেন একটা মুকুটের রত্ন। তার পাশে তার 5 পত্নী, পিছনে তার সন্তানেরা। পুরো পরিবার চলেছে নির্বাসনে। কিন্তু এই নির্বাসন শুধু শাস্তি নয়, এটা মুক্তিও। দূরে পিছনে দাঁড়িয়ে কৃষ্ণ তাদের যেতে দেখছেন, একটা হাত সামান্য তুলে বিদায়ী আশীর্বাদ দিচ্ছেন। আর তারপর অলৌকিক ঘটনা। যমুনার তলদেশে বদল শুরু হলো। বিষাক্ত কালো সবুজ জল দ্রুত পরিষ্কার হচ্ছে, প্রথমে ঘোলা, তারপর নীলচে, তারপর স্ফুটিকের মতো স্বচ্ছ। পাথরে সবুজ শ্যাওলা ফিরে আসছে, জলজ উদ্ভিদ আবার পাতা মেলছে, আর মাছ, রূপলি মাছ কোথা থেকে যেন ফিরে আসছে দলে দলে। জলের তল থেকে সোনালি সূর্যের আলো পড়ছে পরিষ্কার বালির ওপর, সুন্দর নাচতে থাকা আলোর নকশা তৈরি করে। মৃত্যু চলে গেছে, জীবন ফিরে এসেছে। জলের ওপরে দৃশ্যটা স্বর্গের মতো। যমুনা এখন স্ফটিক স্বচ্ছ নীল সবুজ, সূর্যাস্তের সোনালি কমলা গোলাপি আকাশ তার বুকে প্রতিফলিত হচ্ছে। দুপারে সবুজ গাছ, নতুন পাতা, নতুন ফুল। মাছরাঙা ডুব দিচ্ছে পরিষ্কার জলে, বক উড়ছে, ফড়িং ভাসছে, পুরো নদী আবার জীবন্ত। যে জায়গাটা ছিল মৃত্যুপুরী, সেটাই আজ সবচেয়ে সুন্দর। আর তখন যমুনার স্বচ্ছ জল থেকে উঠে আসছেন কৃষ্ণ, কোমর পর্যন্ত জলে। তার নীলাভ শরীর থেকে স্বচ্ছ জলের ফোঁটা ঝরে পড়ছে। প্রতিটা ফোঁটা সূর্যাস্তের সোনালি আলোয় হীরের মতো জ্বলছে। তার ভেজা হলুদ পীতাম্বর, ঝকমকে সোনার অলঙ্কার, ভেজা কোকড়া চুলে অক্ষত ময়ূরপুচ্ছ, আর মুখে সেই হাসি, শান্ত, জয়ী, করুণাময় হাসি। পিছনে প্রশান্ত যমুনার বুকে সোনালি কমলা সূর্যাস্তের প্রতিফলন। এটাই সেই দৃশ্য, সেই চিরকালের ছবি। তীরে পা রাখতেই সবকিছু একসাথে ঘটল। যশোদা ছুটে এলেন, হাঁটু গেড়ে বসে কৃষ্ণকে বুকে চেপে ধরলেন, চোখ বন্ধ, গাল বেয়ে আনন্দের জল। নন্দবাবা পিছন থেকে দুজনকেই জড়িয়ে ধরলেন। গোপবালকরা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ল। কেউ কৃষ্ণের হাত ধরছে, কেউ কাঁধে ঝুলছে, সবাই একসাথে হাসছে আর কাঁদছে। বৃদ্ধারা আকাশের দিকে হাত তুলে ধন্যবাদ দিচ্ছেন, পুরুষরা জয়ধ্বনি দিচ্ছেন, গাভীরা মুখ গলাচ্ছে ভিড় ঠেলে। সোনালি সূর্যাস্তের আলোয় পুরো দৃশ্যটা যেন একটা জীবন্ত উৎসব।
ভালোবাসার, কৃতজ্ঞতার, পুনর্মিলনের। এই গল্প শুধু একদিনের নয়, হাজার হাজার বছর ধরে ভারতীয় শিল্পীরা এই একটা দৃশ্য ফিরে ফিরে এঁকেছেন। পাথরে খোদাই করেছেন মন্দিরের দেওয়ালে, রং তুলিতে এঁকেছেন রাজপুত মিনিয়েচার পেইন্টিংয়ে, ব্রোঞ্জে ঢালাই করেছেন চোল রাজবংশের ভাস্কর্যে, কলমকারী কাপড়ে ফুটিয়ে তুলেছেন প্রাকৃতিক রঙে। একই গল্প, একই মুহূর্ত, কিন্তু প্রতিটা শিল্পীর হাতে নতুন করে জীবন্ত, কারণ এই গল্পের শক্তি কখনো ফুরোয় না। আর শেষে এই দৃশ্যটা, সন্ধ্যার নরম আলোয় যমুনার তীরে বসে আছেন কৃষ্ণ, একা, শান্ত, হাতে বাঁশি। বাঁশির সুর ভেসে যাচ্ছে নদীর ওপর দিয়ে, সোনালি আলোর কণার মতো, জোনাকির মতো, তারার মতো। পিছনে 3টে সাদা গাভী শান্তভাবে শুয়ে আছে। জলের জলে প্রতিফলিত হচ্ছে বেগুনি, কমলা, সোনালি সন্ধ্যার আকাশ, এক টুকরো চাঁদ আর প্রথম সন্ধ্যা তারা। সবকিছু ঠিক হয়ে গেছে, ভারসাম্য ফিরেছে, অন্ধকার চলে গেছে। আর সেই ছোট্ট বালক, যিনি একটা বিশাল সর্পরাজকে পরাজিত করলেন, ক্ষমা করলেন আর পুরো একটা নদীকে ফিরিয়ে দিলেন, তিনি বাঁশি বাজাচ্ছেন, কারণ যুদ্ধ শেষ হলে সুর বাজে। এই ছিল কালীয় দমন লীলা, কৃষ্ণের শৈশবের সবচেয়ে ড্রামাটিক, সবচেয়ে শক্তিশালী কাহিনী। আপনার কাছে কৃষ্ণের কোন লীলাটি সবচেয়ে প্রিয়? কমেন্টে জানান। আর এমন আরও অসাধারণ কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেলটি আইকন টিপে দিন। পরের ভিডিওতে আসছে এমন আর একটা গল্প যেটা আপনাকে মুগ্ধ করবে।